গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অন্তর্বর্তী সরকার সহ নানা মহল থেকে বারবার সংস্কারের কথা বলা হলেও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। এর মধ্যেই নতুন করে যোগ হলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্বাচনের সময় আলাদা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না, ওইটা হচ্ছে সম্ভাব্য কথা। কিন্তু যদি তারা মনে করে যে সরকারে থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বলে দাবি করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুকে তিনি লিখেন, ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। ৫ আগস্ট থেকেই ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা চলছে বলেও অভিযোগ করেন গণঅভ্যুত্থানের এই নেতা। এই রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা করা হচ্ছে। আর জাতীয় নাগরিক কমিটি মনে করে এ ধরনের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি। রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচনের যে সংস্কৃতি সেটা পরিবর্তনের ব্যাপারে তাদের কোনো স্ট্যান্ড নেই এবং সেই জায়গাগুলো পরিবর্তনের ব্যাপারে তারা কোনোভাবেই আগ্রহী নন, আশাবাদী নন। কিন্তু তারা ১/১১ সরকার এমনভাবে তারা বলেন, মনে হয় যেন এখানে শেখ হাসিনা পলায়ন এবং আওয়ামী লীগের রাজনীতি মাঠ বন্ধ হয়ে যাওয়া সেটা মনে হয় যেন একটি ষড়যন্ত্রের মাধ্যমে ঘটেছে। অভ্যুত্থান কোনো ষড়যন্ত্র নয়। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, অভ্যুত্থান বাংলাদেশের মানুষের একটি টোটাল সামগ্রিক আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে ফুটে ওঠা একটি রাজনৈতিক অবস্থান। এদিকে পরিবেশ উপদেষ্টা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারই নিরপেক্ষ ভূমিকা পালন করবে, পৃষ্ঠপোষকতা করা হবে না কাউকেই। নিরপেক্ষতা হারানোর ব্যাপারে যে প্রশ্নটা তোলা হয়েছে, আমি তার উত্তরটা বলবো যে এরকম কোনো সুযোগ আসলে নেই। সরকারের থেকে কেউই দল গঠন করবে না। এদিকে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিএনপির বিরুদ্ধে ছাত্র জনতার সম্মেলনে নতুন রাজনৈতিক দলের উত্থান দেখতে না চাওয়ার অভিযোগ এনেছেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।